বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী ভারতে দীর্ঘদিন ধরে আটক ছিল। অপরদিকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশের জলসীমানায় অতিক্রম করার জন্য আটক করে বাংলাদেশ সরকার। সেই ৯৫ জন মৎস্যজীবীদেরকে আজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা চলেছে। বাংলাদেশের জেল থেকে তো ছাড়া পেয়েছে, দেখলাম তো ট্রলারের কাছে নিয়েছে সব মৎস্যজীবীগুলো। আমরা মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, ছেড়েছে, ট্রলারে এসছে। এবার আসলে তো আমরা এই 6 দিনের মধ্যে আসবে বলছে, আসলে তো খুশি হব। বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী টোটাল আটক রয়েছে, তার মধ্যে উড়িষ্যায় রয়েছে ৭৮ জন এবং আমাদের কাকদ্বীপে রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে 12 জন। ওই ৯০ জন মৎস্যজীবীকে আজকের কোস্টাল গার্ড নিয়ে গিয়ে আইনবিলের হাতে তুলে দেবে এবং আমাদের ভারতীয় মৎস্যজীবী যারা ৯৫ জন বাংলাদেশে আটকে আছে তাদের কোস্টাল গার্ড নিয়ে এসে আইনবিলের হাতে তুলে দেবে। এবং যতটা আমরা জানি প্রত্যেক মৎস্যজীবীকে, আমাদের ভারতীয় মৎস্যজীবীগুলোকে গঙ্গাসাগরে সাগরদ্বীপে নিয়ে আসা হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে থাকবেন, ওনার হাত দিয়ে একটা আর্থিক সাহায্য ওদেরকে দেওয়া হবে। দেখতে পেয়েছি, খবর পেয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বোটে উঠেছে, ছবি পাঠিয়েছে, আসলে তো ভালো হয়, খুশিতে আছি আমরা। ভালো। পশ্চিমবাংলায় যে 12 জন মৎস্যজীবী আছেন এবং উড়িষ্যাতে যে 78 জন বাংলাদেশি মৎস্যজীবী আছেন, মোট 90 জন মৎস্যজীবীকে আজ কোস্টগার্ড আইএমবিএলের কাছে নিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশ থেকেও আমাদের যে 95 জন ভারতীয় মৎস্যজীবী আটকে আছেন ওনাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড আমাদের আইএমবিএলের কাছে নিয়ে এসে কাল সকালে হস্তান্তর করবেন ওনারা।